কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। একটা মজার ব্যাপারে কথা বলতে আসছি। সেটা হলো আমরা যখন আ কমন কোনো শত্রু থাকে তখন আমরা সবাই একসাথে থাকি। কিন্তু যখনই সংকট কেটে যায় তখন আমরা যেই আইডিওলজি নিয়ে একসাথে হয়ে শত্রুর মোকাবেলা করেছিলাম, সেই আইডিওলজি থেকে আমরা সরে যাই। সরে গিয়ে কী করি? আমরা আমাদের মধ্যে যে ছোট, ছোট আমাদের যে ইন্টারেস্টগুলি আছে, সেই ইন্টারেস্টগুলি নিয়ে আমরা ঝগড়াঝাটি করতে শুরু করি এবং আমরা আমাদের ডিসিশনগুলি চাপিয়ে দিতে চেষ্টা করি যে, হ্যাঁ, এটা আমার মতোই হতে হবে। কারণ যেই রেজাল্ট এসেছে, যে ফলাফল এসেছে, সেখানে আমার একটা বিশাল অবদান আছে। সুতরাং সেখানে আমার মতামতের প্রতিফলন হওয়া অবশ্যই জরুরি। কিন্তু এই যখন মারামারি করে, কিলাকিলি করে, তখন তারা যেই কমন শত্রুকে কেন্দ্র করে তারা একসাথ হয়েছিল, সেই কমন শত্রু সে কী করে? তখন তাদেরকে এসে ঘায়েল করে। আবার সেই জায়গাটা দখল করে নেয়। এই কথাটা বলার একটা কারণ হচ্ছে যে আমাদের যে ছাত্র আন্দোলন, ছাত্র জনতার যে গণ-অভ্যুত্থান ছিল ২০২৪-এর আগস্টে যে গণ-অভ্যুত্থান হয়েছে, সেই গণ-অভ্যুত্থানের যেই মূল যেই পয়েন্ট ছিল, সেই পয়েন্টে আমরা যখন একসাথে এসেছি, একসাথে এসে যখন অর্জন করেছি, অর্জন করার পরে আমরা কী করেছি? যে আমাদের যে ছোট, ছোট যে ইন্টারেস্টগুলি, যেটা আমাদের না হলে চলে যায়। কিন্তু আমরা সেই ছোট, ছোট ইন্টারেস্টগুলির জন্য আমরা কী করি? একে অন্যকে দোষারোপ করতে শুরু করি এবং নিজের যেই চাহিদা আছে, নিজের যেটা পাওনা আছে, সেটা পাওয়ার জন্য উঠে পড়ে লাগে। এটা হচ্ছে ছোট, ছোট স্বার্থ। কিন্তু এর চেয়ে বড়, বড় স্বার্থ কিন্তু তাদের এই ছোট, ছোট স্বার্থের কারণে তাদের বড়, বড় স্বার্থগুলো কিন্তু চলে যাচ্ছে। এই যেমন জাতীয় সংগীত নিয়ে আলোচনা। জাতীয় সংগীত নিয়ে এমন কোনো বড় কিছু নয়। এটা বড় কিছু করে দেখার উপায় নেই। এট ফার্স্ট আপনাকে যেই অর্থনৈতিক যে ভিত্তি আছে, সেই ভিত্তিটা আগে তৈরি করতে হবে। জাতীয় সংগীত আপনি পরে আসেন। আগে আপনার যে দুর্নীতি আছে, চাঁদাবাজি আছে, সেগুলাকে আগে ফোকাস করুন, সেগুলো আগে ঠিক করুন। তারপরে আপনি আপনার পরে যদি মনে হয় যে জাতীয় সংগীত আপনার উন্নয়নের অন্তরায়, আপনার উন্নয়নের যে একটা বাধা সৃষ্টি করছে কিংবা আপনার আইডেন্টিটি ক্রিয়েট করতে বাধা সৃষ্টি করছে, তখন আপনি এটা পরিবর্তন করুন। নো প্রবলেম, কোনো সমস্যা নেই, আপনি করতে পারেন। বাট তার আগে ছোট, ছোট বিষয় নিয়ে আমরা যদি জঞ্জালে জড়াই, আমরা যদি একে অপরকে দোষারোপ করতে থাকি এবং এটা নিয়ে আলোচনা করি, তখন যে তৃতীয় যেই শক্তিটা আছে, যেটা হারিয়ে গেছে বা যেটা চলে গেছে, যেটার কেন্দ্র করে আমরা এখানে এসেছি, তারা এসে ২ দলকে আবার কী করবে? স্বীকার করবে। সো বি কেয়ারফুল। এই ছোট, ছোট ব্যাপার নিয়ে ঝগড়াঝাটি না করে আমরা আগে একসাথ হই, দেশটাকে গঠন করে তারপরে আমরা কী করি? আমরা আমাদের ছোট, ছোট ব্যাপারগুলি আমরা ডিবেটে বসতে পারি, বসে তারপর আমরা ডিসিশন নিতে পারি। সুতরাং এই ছোট, ছোট বিষয় নিয়ে তর্ক করার চেয়ে নিরাপদে, নিরিবিলি থেকে সবাই একসাথে থাকি, থেকে আমাদের যে কমন যে মূল যে গোল ছিল যে অপশাসন, দুর্নীতি, তারপরে আপনার যে চামচাবাজি যেগুলো আছে, অপশাসন, অপরাজনীতি, দুর্নীতি, তারপর হচ্ছে আপনি লুণ্ঠন, হত্যা, এগুলো থেকে আমরা বের হয়ে আসতে পারি। নতুবা এই ছোট, ছোট জিনিস নিয়ে যখন আপনি মারামারি করবেন আপনার, তখন যেই বিপরীত যেই লুণ্ঠনকারী যে শক্তিটা আছে, শক্তিটা এসে আবার নতুন আবির্ভাব ঘটবে এবং সে সেই জায়গায় এসে আবার জায়গাটা দখল করে নেবে। তখন আবার আপনাদেরকে ধরে কচুকাটা করবে। ধরে কুচি করবে। সো বি কেয়ারফুল। ছোট, ছোট স্বার্থের জন্য কনফ্লিক্ট না করে বৃহত্তর স্বার্থের জন্য একসাথে হয়ে যাই। দেশ ভালো থাকবে, জনগণ ভালো থাকবে, আন্দোলনের যে ফসল আছে সেটা সবাই পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।